পুরো পুরো শুকিয়ে গেছে। আজকে তো সকাল থেকে রোদটা পুরো হালকা হালকা ছিল। ওই রোদে ছাতা ব্যবহার করতে হয় না, কিন্তু ওই রোদে যে একটা হিট আছে, ওই হিটটাতেই মানুষের শেষ করে দিচ্ছে। গাছগুলো দেখ শুকিয়ে গেছে পুরো। দেখে মনে হচ্ছে কতদিন জল হয়নি। কালকে রাত্রিবেলায় জল দিয়ে গেছি, কিন্তু আজকে দেখ, আজকে সকালে আসা হয়নি তো, ওই জন্য জল দেওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওটা আমার বন্ধু করে দিচ্ছে। আমি গাছে জল দিচ্ছি, আমার বন্ধু এসছে, ও করে দিচ্ছে। গাছগুলো একটু অবস্থা দেখ, পুরো শুকিয়ে গেছে, একটু কাঠ হয়ে গেছে পুরো। ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছে না, ট্যাঙ্কের জল দিলেও গাছগুলো পুরো ঠিক মতন থাকছে না। মাটিগুলো পুরো শুকিয়ে শক্ত কাঠ হয়ে গেছে। এই গাছটাতে কত ফুল ফুটেছিল, প্রচুর লিলি ফুল ফুটেছিল এই গাছটাতে। এই বৃষ্টির জলতে আবার গাছগুলো বেরিয়েছে, কিন্তু এখন গাছে আর কোনো ফুল হবে না। আবার ফুল হবে যখন গরম পড়বে শুরু, তখন আবার ফুল ফুটবে। সকালে এসেছিলাম, মারা বেরোবে বলে, তখন আর গাছে জল দেওয়া হয়নি, চলে গেছি বাইরে থেকে। রোজ সকালে মা অল্প অল্প করে জল দেয় তো, গাছগুলো একটু সতেজ থাকে, কিন্তু মা তো এখন পারছে না। যে নয়নতারা গাছটা ছিল, এই নয়নতারা গাছটা ওইখানে ছিল। এই গাছটা তোলার পরে আমি হাঁপিয়ে গেছি, এত ভারী, এত বড়। যতবারই গাছটা এখানে লাগাই ততবারই এই নয়নতারা গাছটা হেলে হেলে পড়ে যায়। 4-5খানা গাছকে নিয়ে গাছগুলো পুরো হেলে পড়ে গেল। তারপরে ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, খুলে তার দিয়ে বেঁধে দিয়েছি। তারপরে এখন এই নয়নতারা ফুল গাছটা ঠিক মতো রয়েছে। কাঞ্চন ফুল গাছে ফুল এসেছে, কাল সকালে ফুল ফুলছে। মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে, তাই না? ছাতা নিয়ে আসেনি তো। জায়গায় রাখা হোক, তাহলে এগুলো থেকে গাছ হয়ে যাবে, নাহলে এগুলো ফুলে যাবে। জল পড়লে এগুলো সব পচে যাবে। এটা নিয়ে দিয়েছি, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। কাঁঠাল গাছটা তো বড়ই হচ্ছে না, বাচ্চা বুঝতে পারছি না। ঝিঙে গাছটা পুরো ঝিমিয়ে গেছে আজকে। বেগুন গাছে কোনো ইয়ে হলো কিনা, ভর্তি এখানে পেঁপে গাছ হয়ে গেছে। মালা নিয়ে এসেছিলো বাবার গলায়, মালাগুলো সবই ফেলে দিয়ে দিয়েছি। এগুলো ডালিয়া ফুল যাচ্ছিল, সবজির খোসা এগুলো সব দেওয়া হয়েছে। এই গাছটা আমার প্রায় 50 বছর। গাছটার বয়স না, এই গাছটা যেই গাছের থেকে ছিল, মাদার গাছ ছিল, ওইটা আমার দাদু লাগিয়েছিলেন। 50 বছর বয়স গাছটা ছিল। এবার সেই গাছটা একজন নিয়ে গেছিলো ডাল। তারপর আমি বলছিলাম, তোমার কাছে আমাকে টগর ফুল গাছের ডাল দেবে? এটা তো তোদেরই গাছের ডাল। আছে তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা, এই গাছে দেখি লঙ্কা গাছগুলো পুরো শুকিয়ে আছে। তাই নাকি? বলছে হ্যাঁ। তারপর কী করছে, ডালগুলোকে আমি ঠিক আছে আমাকে একটা ডাল দিয়ে তো। এই গাছটাকে আমি 19 বছর ধরে বাঁচিয়ে রেখেছিলাম। এবার আমি চলে গেছি, গাছটা দেখে একদম এই। তারপর গাছটাকে একটু ছাওয়ার মধ্যে নিয়ে এসেছি, নিয়ে এসে রাখার পরে গাছটা বাঁচল। গাছটা দুটো একটা করে ফুল দেয়, নিয়ে যাবো। এইটা এই সজনা গাছের ডালটা নিয়ে এসে লাগিয়েছি,
সজনে গাছ থেকে পাতা বেরিয়েছে, এখানে বেরিয়েছে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে। এই গাছটা হয়ে যাবে। আর আমার বাপের শ্বশুরবাড়িতে যেগুলো লাগিয়েছে সেগুলো আর কোনো চান্স নেই। এই সমস্ত লাল পুঁই এগুলো সব মা লাগিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এই করলা গাছটাকে দেখো কত করলা হয়েছে, সমস্ত দেখো সুন্দর লাগছে, একদম ফুলের মতো না? এটা তো ওপর থেকে নিচ পর্যন্ত যদি হয় তাহলে তো খুবই ভালো। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।